আপনি অন্যকে দান করে দেখেন, একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে, ওই বান্দার, যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। এজন্য আমাদের প্রতিটি কাজে, পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে, যেন আমাদের দোয়ায় থাকে, আমাদের সহযোগিতায় থাকে, এবং উম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফোর্ট, সকল প্রজেক্ট, সকল প্রচেষ্টা। কি পারা যাবে কিনা বলেন? উম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন? তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সম্মানিত সুধী মণ্ডলী। তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি, আমাদের উম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই। আমি যদি পুরো আলোচনার সামারি করি, তাহলে বলতে হবে, শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক অ্যান্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে? যে কথা দিয়ে শুরু করেছিলাম, পিক অ্যান্ড চুজ করা যাবে মন মতো? না, পুরোটাই মানতে হবে। এবং মোস্ট লাইকলি 8টা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। একটু যদি রিকল করি, 1 নম্বরে কি বলেছিলাম বলেন তো? হালাল, হালাল মেনটেন করতে হবে, হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক। 2 নম্বরে প্রোডাক্টিভিটি। 3 নম্বরে ফিতরা বেসড লাইফস্টাইল হতে হবে। 4 নম্বরে মডেস্টি। 5 নম্বরে হতাশ হওয়া যাবে না, মনকে তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে, অপটিমিজম। তারপরে আল্লাহর উপর ভরসা করা, গ্রেটফুলনেস। 7 নম্বরে কোনো কিছু না করে, হ্যাঁ, সব কিছু করার পরে, মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট আনসার। সব কিছু আমার সাধ্যের সবটুকুন করার পরে কি করব? কার উপর তাওয়াক্কুল করব? এবং আমরা উম্মাহ সেন্ট্রিক চিন্তা লালন করব, উম্মাহ কেন্দ্রিক। পারা যাবে তো? এই কোর ভ্যালিউজ গুলো যদি আপনি মেনটেন করেন, দিস উড বি দ্য ইসলামিক লাইফস্টাইল। সম্মানিত সুধী, ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে, সেই প্রেসক্রাইব লাইফস্টাইলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে। এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে না। এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুন।